হরে কৃষ্ণ। তো আজ ভগবানের জন্য বানাবো গাজর আর সুজির এক ভাজা পিঠা। প্রথমে আমি গাজর সিদ্ধ করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখন একটি কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, আর তার মধ্যে 3 চামচ চিনি। সুজি নিয়ে নেব এই বাটির 1 বাটি। চাইলে এখানে সুজির বদলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। জলটা ফুটে উঠেছে, এবারে গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। গাজরের পেস্টটা বেশ ফুটে উঠলে এবারে সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দেবার পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে বা ডালা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে যখন একটা ডোতে পরিণত হবে, তখন আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে এটা নামিয়ে নেব। সুজি এখন খুবই গরম, তবে এটা ঠান্ডা হবার পর আরও একটু শক্ত হবে। তো এখন এটাকে আমি ঢেলে মিনিট 15 ঠান্ডা করার জন্য রেখে দেব। এখন এই সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর হাত দিয়ে মোটামুটি মাখা যাচ্ছে। হাত দিয়ে অল্প একটু মেখে নিয়েছি, আর হাতে আমি বেশ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায়। আর এখন এবার আমি একটা করে গুচি নিয়ে পিঠের আকারে এইভাবে করে বানিয়ে নেব। আর এর মধ্যে আমি দিচ্ছি গাজরের হালুয়ার পুর। এতে নারকেলের পুরও দেয়া যেতে পারে, তবে এটা দিয়েও বেশ খুব সুন্দর হয়। দেখুন, এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটাই আমি বানিয়ে নেব। এই পিঠেটা খুব সহজেই বানানো যায়, আর দেখতে তো খুবই সুন্দর, আর খেতেও দুর্দান্ত। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে করে কতগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি এইগুলোকে ভেজে আপনাদের দেখাবো। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভাজতে পারেন, তাতে আরও স্বাদিষ্ট হবে। তো এখন দেখুন আমি এইভাবে করে উল্টে দিয়েছি। এগুলো একটু হালকা হাতে নাড়তে হবে প্রথমটা। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে করে ধিমি আঁচে উল্টে পাল্টে বেশ মচমচে করে ভেজে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কতটা সুন্দর হয়েছে, ওপরটা যেমন মচমচে ভেতরটা তেমনই নরম। তো এখন গরম গরম আমি ভগবানকে ভোগ নিবেদন করব। হরি বল, হরে কৃষ্ণ।